বহুদিন আগের কথা। আনন্দনগর নামে একটা রাজ্য ছিল। এই রাজ্য পরিচালনা করতেন রাজা আনন্দধর। রাজা আনন্দধরের সহধর্মিণী ছিলেন রানী কল্যাণী দেবী, আর তাদের একমাত্র কন্যা ছিল রাজকুমারী লীলাবতী। রাজকুমারী লীলাবতী যেমন ছিলেন সুন্দর, তেমনই বুদ্ধিমান। কিন্তু রাজকুমারী এত সুন্দর হওয়ার পরেও তার একটা বড় সমস্যা ছিল। তা হলো সে জন্ম থেকে কথা বলতে পারত না। রাজা এর পূর্বে রাজকুমারীকে ভালো করার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। তাই এবার রাজা রাজ্যের যত কবিরাজ, হেকিম, জ্যোতিষী ছিল সবাইকে একসাথে হাজির করে। বলুন আপনারা, আমার কন্যাকে ভালো করতে হলে আমাকে কি কি করতে হবে? মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। আমাদের যত চিকিৎসা জ্ঞান আছে সব কিছু দিয়ে আমরা চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই রাজকুমারীকে ভালো করার কোনো উপায় খুঁজে পাইনি। তার মানে কি আমার মেয়ে ভালো হবে না? ও কখনো কথা বলতে পারবে না? মহারাজ, রাজকুমারীর জন্ম থেকে কথা বলতে পারে না, সেই সাথে আমাদের প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। তাই আমার মনে হয় রাজকুমারী আর কোনোদিনও কথা বলতে পারবে না। মহারাজ, মেয়েটা এমন কথা শুনে কত কষ্ট পেয়েছে। আমার মেয়ে কি তাহলে সারা জীবন বোবা হয়ে এমন কষ্ট পাবে? কোনোদিনও মনের কথাগুলো কাউকে বলতে পারবে না? হ্যাঁ রানী, এরা সবাই মিলে যখন ব্যর্থ হয়েছে তখন আর আমাদের মেয়ের ভালো হওয়া আশা করি কি করে? হয়তো ওপরওয়ালা ওর ভাগ্যে এটাই লিখে রেখেছে। মহারাজ, আপনারা এত ভেঙে পড়বেন না, আমরা আরো চেষ্টা চালাবো। যদি কোনো সমাধান বের করতে পারি তাহলে সেদিন রাজকুমারীকে ভালো করা যাবে। আপনাদের এতদিনের সাধনা যেহেতু ব্যর্থ হয়েছে, তাহলে আর আমার আশা থাকে কি করে? আপনারা এখন আসতে পারেন। জি হুকুম মহারাজ। রাজকুমারী মন খারাপ হলে রাজকুমারী সোজা দিঘির পাড়ে এসে একা একা বসে থাকত আর দিঘিতে থাকা হাঁসগুলো দেখত। তাই আজও রাজকুমারীর মন খারাপ হওয়ার কারণে সে দিঘির পাড়ে এসে বসে দিঘিতে থাকা হাঁসগুলো দেখছিল। হঠাৎ একটি আহত হাঁস উড়ে এসে রাজকুমারীর সামনে পড়ে। তখন রাজকুমারীর হাঁসটাকে দেখে অনেক মায়া হয়, তাই সে হাঁসটাকে নিয়ে মহলে চলে যায়। এরপর রাজকুমারী হাঁসটির যত্ন নেওয়া শুরু করে। ধীরে ধীরে কয়েকদিনের মধ্যে হাঁসটি পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। তখন রাজকুমারী হাঁসটাকে দিঘির জলে রেখে আসে। এরপর থেকে প্রতিদিন রাজকুমারী সেই হাঁসের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তো বোবা, তার মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না। কিন্তু হাঁসটা দেখে মনে হয় সে রাজকুমারীর না বলা কথাগুলো বুঝতে পারছে। এক রাতে যখন রাজকুমারী ঘুমিয়েছিল, হঠাৎ সে স্বপ্নে দেখতে পায় হাঁসটি তাকে বলছে, তুমি অনেক ভালো লীলাবতী, তোমার সেবার ভালোবাসায় আমি কিছু সময়ের জন্য আমার অভিশাপ থেকে কিছুটা মুক্তি পেয়েছিলাম। তবে আমি যদি অভিশপ্ত না হয়ে পূর্বের রাজকুমার হয়ে থাকতাম তাহলে তোমার মতোই কাউকে আমার জীবনের আশা করতাম। তবে তুমি আমার সেবা যত্ন করে আমাকে সুস্থ করেছ, তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। তোমার চোখটা খোলো। হাঁস, হাঁস। রাজকুমারী হাঁসের দেওয়া রত্ন হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে এক আলোকিত শক্তি চলে আসে। রাজকুমারী তার কণ্ঠস্বর ফিরে পায়। এতে সে খুশি হয়ে দ্রুত রাজা রানীর কাছে চলে যায়। বাবা মা, তোমরা ওঠো, দেখো আমি কথা বলতে পারছি। ওঠো তোমরা। মা বাবা,
আমি কথা বলতে পারছি। ওগো, এই আমি কি দেখছি? আমাদের মেয়ে যে কথা বলছে। হ্যাঁ রানী, আমি তো নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। আমার বোবা মেয়েটাকে কত চিকিৎসা করিয়েছি, কেউ ভালো করতে পারেনি, অথচ সেই মেয়ে সে আমাদের সামনে কথা বলছে। মারে, তুই কিভাবে আমাদের সাথে কথা বলছিস? কি করে তোর কণ্ঠস্বর ফিরে এলো মা? মা, সবকিছু হয়েছে নীলরত্নের জন্য। এই নীলরত্ন হাতে নেবার সাথে সাথে আমার গলা একদম পরিষ্কার হয়ে গেছে, আর সেই থেকে আমি কথা বলছি। কিন্তু এই রত্ন তুমি কোথায় পেলে? এই রত্ন আমাকে দিয়েছে ওই হাঁস রাজকুমার, যাকে আমি সুস্থ করেছিলাম। হাঁস রাজকুমার? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি এতদিন হাঁসটাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছিলাম, আর সেটা কোনো সাধারণ হাঁস ছিল না, এক অভিশপ্ত রাজকুমার, যাকে এক জাদুকর হাঁস বানিয়ে রেখেছে। আর সেই হাঁস রাজকুমার আমার গলার আওয়াজ ফিরিয়ে দিয়েছে বাবা। যা হওয়ার ভালোই হয়েছে, তুমি যে তোমার গলার আওয়াজ ফিরে পেয়েছো, এতে আমরা অনেক খুশি। না বাবা, যে আমার কণ্ঠ ফিরিয়ে দিয়েছে তাকে এভাবে ভুলে গেলে যে আমি স্বার্থপর হয়ে যাব। তাকে আমার সাহায্য করা উচিত। কিন্তু তুমি তাকে কিভাবে সাহায্য করবে, আর কিভাবে তাকে সেই জাদু শক্তি থেকে মুক্ত করবে? যেভাবেই হোক তাকে আমার মুক্ত করতেই হবে, না হলে আমি যে তার কাছে চিরঋণী হয়ে থাকবো। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি তোমাকে বাধা দেব না, বরং তোমার যা যা দরকার সব কিছু দিয়ে আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ, এখন তুমি গিয়ে বিশ্রাম করো, যা করার কাল থেকে করো। ঠিক আছে মা। রাজকুমার, রাজকুমার, কোথায় তুমি? রাজকুমার, আমার সামনে এসো। রাজকুমার, ও রাজকুমার। আমাকে ডাকছো কেন রাজকুমারী? যার জন্যে আমি গলার আওয়াজ ফিরে পেয়েছি তাকে কি করে ভুলে থাকি? কিন্তু আমি তো এখন একটা সাধারণ হাঁস, আমাকে দিয়েই বা তুমি কি করবে? আমি চাই তুমি হাঁস থেকে আবার তোমার আগের রূপে ফিরে আসো। কিন্তু আমি চাইলে তো সেটা করতে পারবো না, কারণ আমি যে অভিশপ্ত। আমি তোমাকে তোমার অভিশাপ থেকে মুক্ত করব। বলো, তোমাকে কি করে অভিশাপ থেকে মুক্ত করব আমি? আমাকে কি কি করতে হবে? আমাকে মুক্ত করা যে বড়ই কঠিন, তার চেয়ে তুমি তোমার আওয়াজ ফিরে পেয়েছো তা নিয়েই সুখে থাকো। না, যে আমার গলার আওয়াজ ফিরিয়ে দিয়েছে তাকে অভিশপ্ত রেখে আমি হাসি খুশি দিন পার করতে পারবো না। তুমি বলো, তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে আমাকে কি করতে হবে? আমি সব করব, তা যতই কঠিন হোক না কেন। তাহলে শোনো, আমাকে মুক্ত করতে হলে 7 রাজ্যের উপহারের বস্তু দিয়ে তৈরি 7 রঙের সুতা প্রয়োজন, আর সেই সুতা আর ভালোবাসা দিয়ে তৈরি করতে হবে এক পোশাক। তুমি যদি 7 রাজ্য থেকে 7 রঙের সুতো দিয়ে আমার জন্য নিজ হাতে কাপড় তৈরি করে এনে দিতে পারো, তাহলে আমি এই অভিশাপ থেকে মুক্ত হব। ঠিক আছে, তোমার জন্য আমি তাই করব। হ্যাঁ, মনে রেখো, জোর করে উপহার গ্রহণ করলে কিন্তু আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো না। তোমাকে 7 রাজ্যের মানুষের মন জয় করে তাদের কাছ থেকে এই 7 রঙের সুতো সংগ্রহ করতে হবে। না, আমি কারো কাছ থেকে জোর করে কিছুই নেব না। তোমার জন্য আমি সবার মন জয় করে তবেই 7 রঙের সুতো জোগাড় করব। এবার তাহলে আসি আমি। ঠিক আছে, তোমার জন্য শুভকামনা রইল, আর আমি তোমার অপেক্ষায় থাকবো। রাজকুমারী 7 রাজ্য থেকে 7 রঙের সুতা জোগাড় করতে রাজা রানীর কাছ থেকে বিদায় নিয়ে মহল থেকে বেরিয়ে পড়ে। রাজকুমারী যেতে যেতে অন্য রাজ্যে প্রবেশ করতেই দেখতে পায় 2 জন সেনা 2 জন তুলো চাষির গলায় রশি বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। এটা দেখে রাজকুমারী অনেক রাগান্বিত হয়। দাঁড়াও,
কে তুমি? আর আমাদের সামনে পথ আটকে দাঁড়ালে কেন? আমি কি সেটা তোমাদের জানার দরকার নেই। আগে বলো, এই মানুষগুলোকে গরুর মতো কেন টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছি তোমাকে বলতে হবে। সরে দাঁড়াও, তা না হলে তোমাকেও এভাবে ধরে নিয়ে যাব। না, শুনবো। আমি জানতে চাই তোমরা এদেরকে কেন এভাবে ধরে নিয়ে যাচ্ছ। তোমার সাহস তো কম না। তুমি এই রাজ্যের সেনাদের কাছ থেকে কৈফিয়ত চাচ্ছ। সরে দাঁড়াও, তা না হলে সত্যি সত্যি তোমাকেও বন্দি করে নিয়ে যাব। এদেরকে নিয়ে যেতে হলে তোমাদের বলতেই হবে এদের অপরাধটা কি, তা না হলে আমি এদের নিয়ে যেতে দেব না। আমরা মহাজনের হুকুমে এদেরকে ধরে নিয়ে যাচ্ছি। এরা এবছর কোনো খাজনা পরিশোধ করতে পারেনি। খাজনা পরিশোধ করেনি বলে এমন আচরণ? এদের খাজনা কত হয়েছে? 40 টাকা। ঠিক আছে, আমি দিচ্ছি। আশা করি ওটা দিয়ে এদের খাজনা পরিশোধ হয়েও অনেক টাকা বাঁচবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। এই, এদেরকে ছেড়ে দে। আমরা খাজনা পেয়ে গেছি, আমাদের কাজ শেষ। এখন চল চল চল। এই কে রে মা তুই? আর নিজের অর্থ দিয়ে আমাদের বাঁচালি কেন? আপনারা আমাকে চিনতে পারবেন না। আমি এক ভিনদেশী, এক বিশেষ জিনিসের খোঁজে এই রাজ্যে ঘুরে বেড়াচ্ছি। তা তোর বিশেষ জিনিসটা কি আমাদেরকে বলা যাবে? হ্যাঁ, আমি 7 রাজ্যের উদ্দেশ্যে বেরিয়েছি। প্রত্যেক রাজ্য থেকে আলাদা আলাদা রঙের উপহারের সুতার খোঁজে। তাহলে মনে কর একটা সুতো তুই পেয়ে গেছিস, কারণ আমরা এই রাজ্যের তুলো চাষি। আমরা যে তুলো চাষ করি তাদের সাদা রঙের সুতো তৈরি করি। সেই সুতো আমি তোকে উপহার হিসেবে দেব। চল চল, আমাদের সাথে চল। হ্যাঁ, চলুন। রাজকুমারী সেনাদের হাত থেকে তুলা চাষিদের বাঁচানোর জন্য তুলা চাষিরা নিজেদের হাতে তৈরি করা সাদা সুতো উপহার স্বরূপ রাজকুমারীর হাতে তুলে দেয়। রাজকুমারী সেখান থেকে সাদা সুতো নিয়ে অন্য রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর রাজকুমারী আস্তে আস্তে পৌঁছায় এক দরিদ্র গ্রামে, যেখানকার মানুষ অভাবে না খেয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। রাজকুমারী তাদের অবস্থা দেখে সবাইকে অর্থ দিয়ে সাহায্য করে, যা দেখে গ্রামের প্রধান রাজকুমারীকে তার সবুজ রঙের চাদর উপহার দেয়, যা থেকে রাজকুমারী সবুজ রঙের সুতা পেয়ে যায়। এরপর রাজকুমারী লীলাবতী পৌঁছালো এক জঙ্গলে ঘেরা রাজ্যে, যেখানে এক অদ্ভুত মহামারী ছড়িয়ে পড়েছিল, কিন্তু কেউ সেই মহামারীর ঔষধ সম্পর্কে জানত না, যার ফলে গ্রামের মানুষ রাস্তায় রাস্তায় পড়ে মারা যেতে থাকে। কেউ আবার অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। এ কি, এখানকার অবস্থা এমন কেন? রাস্তায় রাস্তায় মানুষ মরছে, বাড়িতে বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়ে আছে। আমাদের গ্রামে এক ভয়ঙ্কর মহামারী দেখা দিয়েছে, আর সেই মহামারী যাকে আক্রান্ত করেছে সে হয়তো মারা যাচ্ছে, নয়তো এইভাবে অসুস্থ হয়ে পড়ছে। এখানে কতদিন হলো এই মহামারী দেখা দিয়েছে? এই তো 1.5 মাস হলো, আর এই 1.5 মাসে গ্রামের অর্ধেক মানুষ মারা গেছে। 1.5 মাস হলো মহামারী দেখা দিয়েছে, তবু এর কোনো ওষুধ তৈরি হয়নি কেন? কে তৈরি করবে? আমাদের রাজ্যে যে বড় হেকিম ছিল সে নিজেই তো এই মহামারীর ভয়ে পালিয়েছে। ঠিক আছে, আমি তৈরি করব এই মহামারীর ওষুধ। কি? তুমি এই মহামারীর ওষুধ তৈরি করবে? তুমি কি কোনো কবিরাজ নাকি হেকিম? আমি কোনো কবিরাজ না, আর কোনো হেকিমও না। আমি সাধারণ মানুষ, কিন্তু আমি এই মহামারীর ওষুধ তৈরি করতে পারবো। এরপর রাজকুমারী জঙ্গল থেকে কিছু জরুরি লতাপাতা এনে সেই মহামারীর ঔষধ তৈরি করে। রাজকুমারীর ঔষধ তৈরি শেষ হলে
সে গ্রামের অসুস্থদের সেই ঔষধ সেবন করায়। এতে গ্রামের সবাই সুস্থ হয়ে ওঠে। তারপর গ্রামের সবাই মিলে উপহার হিসেবে রাজকুমারীর হাতে লাল সুতো তুলে দেয়। এভাবে রাজকুমারীর 7 রাজ্য থেকে মানুষদের মন জয় করে 7 রঙের সুতা সংগ্রহ করে রাজমহলে ফিরে আসে। এরপর রাজকুমারী সেই সুতো দিয়ে কাপড় তৈরি করা শুরু করে। সুতো সংগ্রহ ও কাপড় তৈরির মাঝখানে পার হয়ে যায় দীর্ঘ 1টি বছর। এরপর রাজকুমারী 7 রাজ্যের 7 রঙের সুতো দিয়ে তৈরি করা কাপড় নিয়ে সেই দিঘির পাড়ে এসে হাজির হয়। দিঘির পাড়ে দাঁড়িয়ে রাজকুমারী হাঁস রাজকুমারকে কোথাও দেখতে পায় না। এ কি, এখানে তো রাজকুমারকে দেখতে পাচ্ছি না। আমার আমার আসতে দেরি হওয়ায় রাজকুমার আমার উপর রাগ করে চলে গেছে। না না, এ হতে পারে না। যার মনে এত ভালোবাসা, এত দয়া, সে কখনো আমায় ছেড়ে যেতে পারে না। রাজকুমার, রাজকুমার, কোথায় আছো তুমি? রাজকুমার, ফিরে এসো। আমি ফিরে এসেছি, আর সঙ্গে করে তোমার অভিশাপ ভাঙানোর 7 রঙের পোশাকও নিয়ে এসেছি। কোথায় তুমি রাজকুমার? রাজকুমার, কোথায় চলে গিয়েছিলে তুমি? তোমাকে না দেখতে পেয়ে তো আমি পাগল হয়ে গিয়েছিলাম। কি ভেবেছ তোমাকে ছেড়ে চলে যাব? এ তো সামান্য 1টা বছর কেটে গেছে। আমি তো বাকিটা জীবন তোমার অপেক্ষায় কাটিয়ে দেওয়ার জন্য বসে আছি গো। আর অপেক্ষা করতে হবে না, এই নাও, তোমার জন্য সেই পোশাক তৈরি করে এনেছি। ঠিক আছে, পোশাকটা নিচে রাখো। রাজকুমারী, আমি মুক্ত। আমি শুধু তোমার জন্য এই অভিশাপ থেকে মুক্ত হতে পেরেছি। আজ আমি অনেক আনন্দিত। হ্যাঁ, তোমাকে মুক্ত করতে পেরে আমি সত্যি খুব খুশি। ঠিক যেমন খুশি হয়েছিলাম সেই দিন আমার কণ্ঠ ফিরে পেয়ে, আজও ঠিক তেমনই আনন্দে মনটা ভরে গেছে আমার। এই খুশিকে ধরে রাখতে কি সারা জীবন তুমি আমার পাশে থাকবে? হ্যাঁ, পাশে থাকবো, সারা জীবন তোমার পাশে থাকবো। এবার চলো, বাবা মা তোমাকে দেখলে অনেক খুশি হবে। রাজা রানী রাজকুমারকে দেখে অনেক খুশি হয়। তারপর রাজা রাজকুমারীকে রাজকুমারের হাতে তুলে দেয়। এরপর রাজকুমারী ও রাজকুমার সুখে শান্তিতে বসবাস করতে থাকে।